উপত্যকার নামলুন মানে পিপিলিকা মানে পিঁপড়া। পিপিলিকা মানে কি? পিঁপড়া। এই পিঁপড়ার এলাকায় পৌঁছাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। কোরআনের কথা, ওয়া হুশিরা হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল, একটা পিপিলিকার বিভিন্ন বাসা থাকে এমন একটা এলাকায় হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশাল বাহিনী হাজির। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হাজির হওয়ার পরে ওয়াহুম লা ইয়াশ, হাজির হওয়ার পরে ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। এই পিপিলিকার একজন রানী আছে যে নেতৃত্ব দেয়, ঠ্যাং ভাঙা, ঠ্যাং নাই, কি নাই, ঠ্যাং নাই, নেতৃত্ব দেয়। পিপিলিকার ঠ্যাং নেই এমন একজন রানী এই নেতৃত্ব দেয় ওই পুরা ওই উপত্যকা, যে উপত্যকায় পিঁপড়ারা বাস করে। আর এই নামলুনের নামে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নামাল। সুবহানাল্লাহ। কারণ পিপিলিকার জীবনটা কেমন, এদের জীবন চরিত্রটা কেমন, এখান থেকে মানুষের শিক্ষা নেওয়ার আছে। এদের জীবনটা অত্যন্ত ঐক্যবদ্ধ জীবন। আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম, এরা যখন একজন আক্রান্ত হয় তখন সবাই মিলে তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ, করে কিনা? যখন মারা যায় ওই মৃতদেহটাকে নিয়ে গিয়ে তারা শোক পালন করে, করে কিনা? যখন এরা রাস্তা দিয়ে চলে, এলোমেলো চলে না, তখন সিরিয়াল মাফিক জামাতবদ্ধ হয়ে চলে। এখান থেকে শিক্ষা নেওয়ার আছে না নাই? একটা পিপিলিকা যখন উপত্যকার কাছে পৌঁছানোর পরে সুলাইমান আলাইহিস সালামের এই বাহিনী যখন এই নারী দেখলো, পিপিলিকার এই সর্দারনি দেখলো, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। তার যত প্রজা ছিল সবাইকে ডেকে বলল, ও আমার প্রজারা। এই রানীর প্রজা আছে না নাই? তাকে নেতা মানে, নেত্রী মানে। সকল কর্মীগুলাকে বলল, ও কর্মীরা, উদখুলু মাসাকিনাকুম, আর বাইরে থেকো না, তোমরা তোমাদের বাসার ভিতরে ঢোকো। উদখুলু, তোমরা ঢুকে পড়ো, মাসাকিনাকুম, তোমাদের বাসস্থানের ভিতরে ঢুকে পড়ো, তোমাদের অট্টালিকার ভিতরে ঢুকে পড়ো। লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম আর তার বাহিনীর অজ্ঞতা বশত তাদের পায়ের নিচে তোমরা পিষ্ট হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এইখান থেকে এই সূরার নাম, এত বড় একটা সূরা, এই সূরা নামাল, এই পিঁপড়ার নামে আল্লাহ সূরার নাম রেখেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝে কি বোঝে না? বোঝে না? সুলাইমান আলাইহিস সালাম বৃষ্টি প্রার্থনার জন্য রওনা দিয়েছেন। কি প্রার্থনার জন্য? বৃষ্টি প্রার্থনার জন্য ময়দানে রওনা দিয়েছেন। যাওয়ার সময় প্রতিমধ্যে দেখেন একটা ল্যাংড়া পিপিলিকা, যার ঠ্যাং নাই, তিনটা ঠ্যাং আসমানের দিকে তুলে দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ বৃষ্টি দাও। এই ভাষা, এই চাওয়া যখন সুলাইমান আলাইহিস সালাম শুনলেন, বাহিনীকে বললেন, তোমরা ফেরত যাও, পিপিলিকার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। তাফসীরের কথা বলছি, তাফসীর ইবনে কাসিরে এই ঘটনাটা সুন্দরভাবে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বোঝে না? সকল প্রাণীর ভাষা বোঝে। এই যে রানী তার প্রজাকে বলল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, তা না হলে তাদের এই বাহিনী, সুলাইমান আলাইহিস সালাম সহ তাদের এই বাহিনীর অজ্ঞতাবশত পায়ের নিচে পড়ে তোমরা সবাই পিষ্ট হয়ে যেতে পারো। সুলাইমান আলাইহিস সালাম দূর থেকে খেয়াল করলেন এই রানী তার কর্মীদেরকে এই কথা বলছে। তাহলে এখানে নেতৃত্বের গুণাবলী কত বড়! তার কর্মীদের হেফাজত করতেছে, নিরাপদ দূরত্বে তাদেরকে সরিয়ে দিচ্ছে। আর আমার দেশের নেতারা কর্মীদের নিয়ে আগুন খেলা খেলে, খেলে কিনা? খেলে না? মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাদের একটু শান-শওকত জীবন যাপন করার জন্য কর্মীকে ময়দানে ফেলে দিয়ে, কর্মীকে ময়দানে ছেড়ে দিয়ে বাসে আগুন দেওয়ায় কিনা? ককটেল ফোটায় না, মানুষকে খুন করায়, তার জীবনটা বিপন্ন করে ফেলে, নেশাখোর বানায়, ইফতিজার বানায়, ঘুষখোর বানায়, সুদখোর বানায়, টেন্ডারবাজি বানায় আমার নেতারা। আর এই সামান্য ন্যাংরা পিঁপড়া বলল
তোমরা নিরাপদে যাও, তোমাদের বাসায় ঢোকো, কারণ বিশাল বাহিনী আসছে, পায়ের নিচে পড়লে একটাও বাঁচবো না। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এটা শুনছে না, দূর থেকে দেখে যে এই পিপিলিকা তার বাহিনীকে এই কথা বলছে।